আমার হাবিবের এত দাম, এত দাম। আমার হাবিব রে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলে কেমন রহমত? বলে তুমি যদি ওই বৃদ্ধর দিকে তাকাও, বলে বৃদ্ধ মানুষের জন্য আমার হাবিব হলো রহমত। আর যদি তুমি ওই যুবকের দিকে তাকাও, যুবকের জন্য আল্লাহর রাসূল হলো রহমত। নারীর দিকে তাকাইলে আল্লাহর রাসূল নারীর জন্য রহমত। আরে তুমি যখন তোমার সংসারের দিকে তাকাইবা, ওই সংসারের জন্য আল্লাহর রাসূল রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হাবিবের উপরে এমন ভাবে দুরূদ পড়ি, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার হাবিবের এত দাম, এত সম্মান, এত ইজ্জত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। আরে শুধু তাই না, তাই না, আমি আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। শুধু তাই না, মালাইকাতাহু, আল্লাহ তাআলা বলে আমার হাবিবের উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি। শুধু তাই না, আমার মালাইকারাও হাবিবের উপরে দুরূদ পড়ে। এ পৃথিবীবাসী, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ো। কেন কেন পড়বা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি তুমি একটা বার দুরূদ পড়তে পারো, আল্লাহর রাসূল বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর রাসূল বলে আল্লাহ পাক আমি হাবিবের উপরে দুরূদ পড়েছি, আর ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেছে ও ফেরেশতারা আমার বন্ধুর উপরে তোমরা দুরূদ পড়ো। আমার ফেরেশতারাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ে। ও পৃথিবীবাসীর মানুষ, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ো। এ বান্দা, দুরূদ যদি তুমি একবার আল্লাহর রাসূলের উপরে পড়ো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার উপরে 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাআলা আর এই বন্ধুর উপরে যখন দুরূদ পাঠ করা হয়, শুধু দুরূদ 10 বার রহমত নাজিল করে, তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি দুরূদ পাঠ করতে পারো, আল্লাহ তাআলা বলে বান্দারে দুরূদের এত লাভ, এত লাভ। দুরূদ পড়লে আমি আল্লাহ তাআলা তোমার জবানটার যে জড়তা আছে দূর করে দিব। এ বান্দা, তোমার যে পেরেশানি আছে আমি আল্লাহ দূর করে দিব। এ বান্দা, অন্যান্য অনেক আমল করলে তোমার আমলনামার মধ্যে যে পরিমাণ সওয়াব হয়, আরে তৎনগদ হয় কি হয় না? বান্দা তুমি বলতে পারো না। আল্লাহ বলে বান্দা, তুমি যখন আমার হাবিবের উপরে একবার দুরূদ পাঠ করো, এটা আমি আল্লাহ তাআলার দেরি করি না, আমি আল্লাহর দেরি করি না। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে একবার দুরূদ পড়ার কারণে সঙ্গে সঙ্গে আসমান থেকে আমি আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করি। বলে কিভাবে? আল্লাহর রাসূল বলে এ বান্দা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তুমি পড়াবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার উপরে দুরূদ পড়ার কারণে, বান্দা যখন হাবিবের উপরে দুরূদ পড়ে, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক বলে বান্দারে আসমান থেকে যেরকম ভাবে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি নাজিল হয়, এরকম ভাবে কোন বান্দা যদি আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ পাঠ করে, আসমান থেকে যেরকম ভাবে ওই রহমতের বৃষ্টিগুলো ঝরঝর করে পড়তে থাকে, আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলাও আসমান থেকে বৃষ্টির মতো তার উপরে রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, আজকের বিষয় এটা নয়, বলতেছিলাম আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়লে কি লাভ। এই ফজিলত যদি বলি তাহলে অনেক সময় চলে যাবে।
কোরআন কারীম থেকে যে ছোট একটা আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে যেই হাদিসটা পাঠ করেছি, এই কথা যদি আমি বলি অনেক সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সাথে সাথে বান্দা যে মানুষটার যে জিনিসটার হায়াত আছে, যে জিনিসটার প্রাণ আছে, ওই জিনিসটা দুনিয়া থেকে বিদায় হতেই হবে, ওই জিনিসটার মৃত্যু আছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা জিনিসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতি থাকি না কেন, মালাকুল মাউত যখন আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। বিশাল অট্টালিকার মালিক, অনেক কিছুর মালিক, সে এই পূর্ববঙ্গের সব জমির মালিক হয়ে গেছে, সে কি মরবে না? অবশ্যই মরবে, মৃত্যুবরণ করতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বান্দা, আমি আপনি যখন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করার আগে আমার কিছু কাজ আছে, ওই কাজগুলি যদি আমি করে যাইতে পারি, বান্দা মানুষ আমারে স্মরণ রাখিবে। আমি যদি মৃত্যুর আগে যদি আমার ওই কাজগুলো আমি না করে যাই, কোনো মানুষ আমারে স্মরণ করবে না, স্মরণ রাখবে না। আজকে দেখো, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা কুরবান করেছে, আমরা যাদের জানের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে দ্বীন ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, ওই মানুষগুলোর কথা মানুষ স্মরণ করে লিখে রেখেছে। ওই মানুষগুলো বড় দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই বান্দাগুলিরে অনেক দামি বানিয়ে দিয়েছে। বান্দা বলে, রে বান্দা, আমার আপনার হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমার হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য অনেক কষ্ট করেছে, মুজাহাদা করেছে। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাবিঈরাও দুনিয়ার জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক কুরবান করেছে। তাবিঈরাও নাই, তাবিঈও নাই, আইম্মায়ে মুজতাহিদ। আরে বান্দা, যে সমস্ত মানুষগুলি সাহাবায়ে কেরামও তারা দুনিয়ার জন্য, ইসলামের জন্য তারা কষ্ট করেছে, প্রত্যেকটা মানুষ যারা দ্বীন ইসলামের জন্য কষ্ট করেছে, বান্দারে ত্যাগ স্বীকার করেছে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাদের নামগুলো স্মরণ করে লেখা আছে ইতিহাসের পাতায়। এ বান্দা, আমি আপনিও যদি ইসলামের জন্য এমন কিছু করে যায়, দ্বীনের জন্য এমন কিছু করে যায়, তারাও আমার পরবর্তীতে আমাদের ছেলে সন্তানেরাও আমার আপনার কথাগুলো স্মরণ রাখবে। বলে, কেমন ভাবে স্মরণ রাখবে? বান্দা, তুমি যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য এমন কোনো কাজ করে যাইতে পারো, তাহলে তারাও পরবর্তীতে তোমার কথা স্মরণ রাখবে। মোট প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়। ওই বান্দা মৃত্যুবরণ করার পরে তার কবরের মধ্যে আর কোন সওয়াব, আর বান্দা সওয়াব করতে পারে না, আমল করতে পারে না। ওই বান্দা যদি কবরের মধ্যে যায়, আল্লাহরে কয়, ধরলাম আল্লাহরে কইল, আল্লাহ আমার একটু সুযোগ দেন নামাজ পড়ার জন্য। যদি নামাজ পড়েও কবরে, কিন্তু সওয়াব হবে না। কিন্তু দুনিয়ার জমিনে তুমি যদি সওয়াব করতে চাও, তোমার
সওয়াব হয়েছে বান্দা, ময়রা গেলে তোমার আর আমলনামার মধ্যে সওয়াব যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। বান্দা যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর আমল হইল সদকায়ে জারিয়া। এ বান্দা তুমি যদি সদকায়ে জারিয়া করতে পারো, আরে বান্দা তুমি যদি তোমার টাকা দিয়া যদি মসজিদের একটা ইটও লাগাও, এই যে আজকে পাঞ্জেখানা মসজিদের উদ্যোগে আয়োজন, এই বিশাল বড় আয়োজনে বান্দা তোমার এই টাকা দিয়া যদি পাঞ্জেখানা মসজিদের একটা ইট লাগানো হয়, কিয়ামত পর্যন্ত এই ইট যতদিন লাগানো থাকবে তোমার আমলনামার মধ্যে সব বসতে থাকবে আর বন্ধ হবে না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, বান্দারে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলে, আমার কোন উম্মত যদি আল্লাহর জন্য মান বানা লিল্লাহি মাসজিদান, একটা মসজিদ তৈরি করে, মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা মসজিদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্মীপুরের মুসলমান ভাইরা আমার, এই যে আপনারা দেখতেছেন, এই যে আজকের এই বাইতুল মামুর পাঞ্জেখানা জামে মসজিদরা, আমার চাচা মরহুম আব্দুল, নাম কি ছিলেন, আব্দু কাকা, আল্লাহু আকবার, আমার এই চাচা নিজের এই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে দেয়া গেল। এ বান্দা কত বড় সওয়াবের একটা কাজ করে দেয়া গেছে। আমার এই চাচা কবরের মধ্যে এখনো পর্যন্ত শুয়ে আছে, আর এই পাঞ্জেখানা মসজিদের মধ্যে আপনার এই এলাকার যত মানুষগুলি যায়া যায়া সেজদা করে, রুকু করে, আর যেই নেক আমলগুলি হয়, এ বান্দা এই নেক আমলের অংশ আমার চাচা মরহুম আব্দুল কাকা ওই কবরের মধ্যে শুয়া পাইতেছি। সুবহানাল্লাহ। এ বান্দারে, এই যে তুমি যদি সদকায়ে জারিয়া একটার একটা অংশ রাইখা যাইতে পারো, এ বান্দা মাদ্রাসায় তুমি একটা ইট লাগাই দিয়া যাইতে পারো, মাদ্রাসার একটা ঘর তুমি নির্মাণ করে দিয়া যাইতে পারো, তুমি নাই তোমার আমলনামা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মসজিদের মধ্যে একটা ইট লাগাইছো আর এই মাদ্রাসার একটা ঘর তুমি নির্মাণ করে দিয়া গেলা। রে বান্দা, তুমি ওই একটা গাছ রোপণ কইরা গেলা, ওই গাছটা থেকে মানুষ এই গাছের নিচে দাঁড়াইয়া এই ছায়া খায়, বিশ্রাম নেই। আল্লাহর রাসূল বলে, তুমি যে একটা রাস্তার মধ্যে একটা গাছ লাগায়া গেলা, ওই গাছের নিচে যারা বিশ্রাম নেই, সদকার সব তোমার আমলনামার মধ্যে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্ত করে বলি, আল্লাহর রাসূল বলে, বান্দা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার নেক আমল বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসা, তিনটা নেক আমল থাকে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বান্দারে সদকায়ে জারিয়া তুমি কইরা যাইবা, তুমি মসজিদে একটা বানায়া যাইবা, মসজিদে একটা ইট লাগায়া যাইবা, মসজিদের কাজের মধ্যে তুমি সময়টা দিবা, এই মসজিদের কাজের মধ্যে তুমি তোমার পয়সা দিয়া, উপার্জনিত পয়সা দিয়া তুমি যেই মসজিদটা তুমি সুন্দর করলা, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যেও কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদের ভিতরে নামাজ পড়বে, মসজিদের ভিতরে কোরআন তিলাওয়াত করবে, মসজিদের ভিতরে নেক আমল করবে, তোমার আমলনামার মধ্যেও সেই সওয়াবগুলো বসতে থাকবে। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নাম্বার, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুই নাম্বার যে আমলটা আল্লাহর রাসূল বলে, আল্লাহর রাসূল বলে আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নাম্বার হলো উপকারী ইলম।
বান্দা, তোমার একটা সন্তানরে তুমি ইলম শিখাইলা, কোরআনের হাফেজ বানাইলা, তুমি আলেম বানাইলা। ওই সন্তানটারে যদি তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো, কোরআনের হাফেজ বানাইতে পারো, আলেম বানাইতে পারো, তোমার এই সন্তানটা যদি অন্য কোথাও আবার পড়াইতে যায়, এরকম ভাবে ওই ছাত্রগুলো আবার হাফেজ হয়ে গেল, তার ছাত্রগুলো হাফেজ হয়ে গেল। ধরেন আমি আলেম হয়েছি, আমার যে সমস্ত উস্তাদরা ছিল তারা সওয়াব পাইতে থাকবে, আমার উস্তাদদেরকে যারা পড়াইছে তাদেরও তো উস্তাদ আছে, তাদের এরকম পর্যায়ে আল্লাহর রাসূল পর্যন্ত, যে আল্লাহর রাসূল পর্যন্ত এরকম সিলসিলা যাইতে থাকবে। বান্দা, তুমি যদি তোমার একটা সন্তান তার যদি আলেম বানায় যাইতে পারো, হাফেজ বানায় যাইতে পারো, বান্দারে তোমার এই সন্তানটা যত দিন পর্যন্ত কোরআনের খেদমত করবে আর তার থেকে ছাত্র তৈরি হবে, আবার ওই বান্দাটা আবার ছাত্র তৈরি করবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তুমি বাবার কবরের মধ্যে সওয়াবগুলো বসতে থাকবে। তাহলে উপকারী ইলম আমার আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমার আপনার সন্তানগুলোরে যদি এই ইলমগুলো শিক্ষা দেয় বান্দা, তাহলে ওই সন্তানগুলোর সওয়াব তুমি পাইতে থাকবা কবরে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 3 নাম্বার যে আমলটা আছে, নেককার একজন সন্তান। নেককার সন্তান, তুমি যদি একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাইতে পারো, ওই সন্তানটা নামাজ আদায় করে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলে, কোন বান্দা যদি নেককার একটা সন্তান দুনিয়ার জমিনে রাইখা যায়, আর ওই নেককার সন্তান প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ পয়রা যে 2টা হাত উত্তোলন করে এই দোয়াটা পড়তে থাকে, পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা তার আম্মার জন্য, তার আব্বার জন্য এই দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ে পড়ে যখন চোখের পানি পালায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থাক, আমার এই বান্দা তার আম্মার জন্য এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা চাইতেছে। ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওই বান্দার মা বাবারে ক্ষমা না করে পারি না। সাক্ষী থাক রে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার মা বাবার কবরের আযাব চিরতরে ক্ষমা করে তার কবরটায় জান্নাতের টুকরা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরতে মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মূসা আলাইহিস সালাম, তার জামানার মধ্যে মূসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে যাইতেছে। কবরের পাশ দিয়া যাওয়ার সময় দেখতেছেন কিছু কবরের মধ্যে আযাব চলতেছে, শাস্তি, আর কিছু কবরের মধ্যে তারা খুব আরামের মধ্যে তারা দিন কাটাইতেছে, কত আনন্দ খুশি। আর ওই কোণার মধ্যে একজন মানুষ, সে খুব কষ্টের মধ্যে আছে। হযরত মূসা আলাইহিস সালাম তার গন্তব্যস্থলে গেলেন, যাওয়ার পরে আবার একই রাস্তা দিয়ে আবার যখন আসলেন, দেখলেন ওই ব্যক্তিটা আর কান্না করে না, ওই ব্যক্তির আর কষ্ট হয় না, সেও ওই বান্দাদের সাথে কবরের মধ্যে আরামে থাকতেছে। মূসা আলাইহিস সালাম ডাকলেন, বলতেছেন, একটু আগেই না দেখলাম ওই মহিলাটা, সে কবরে
ওই পাশে সে একা একা কান্নাকাটি করতেছে। আবার একটু পরে আমি আয়েশা দেখলাম সে তোমাদের সাথে আবার আনন্দের মধ্যে আছে। ঘটনা কি? উত্তর আসলো আল্লাহ রাসূল হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি একটু আগে যেই ঘটনাটা দেখলেন, এই ঘটনাটা দেখার পরে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটা গেলেন, রাস্তা দিয়ে হাঁটার পর আবার যখন আসলেন, এর ভিতরে ওই ব্যক্তির একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাইখা আসছিল। ওই ব্যক্তির একটা সন্তান দুনিয়ার মধ্যে রাইখা আসছে, নাবালক একটা সন্তান, খুব ছোট ছিল। ওই বান্দাটা যখন একটু বড় হয়েছে, ওই বান্দাটারে তার মা, ওই বান্দাটারে ওই ছোট পিচ্চি শিশুটারে হাতে দইরা মক্তবের মধ্যে দিয়ে আসছে। আর ওই মক্তবের হুজুরে কুলের মধ্যে বসাইয়া সর্বপ্রথম যে শিক্ষাটা দিল আল্লাহর রাসূল হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে বলতেছে, ওই শিশু বাচ্চাটা যখন হুজুরের কোলের মধ্যে বসলেন, বসার পরে হুজুরে শিক্ষা দিলেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বিসমিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা দেখো, তাকায়া দেখো, ওই যে আমার এই নাফরমান বান্দাটা আছে, ওই বান্দাটার একটা সন্তান দুনিয়ার জমিনে রাইখা আসছিল। ওই সন্তানটা আমি আল্লাহর বড় কৃতজ্ঞতা প্রকাশ করছে, আমি আল্লাহর নামে প্রশংসা করতেছে, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা করতেছে। ও ফেরেশতারা সাক্ষী রাখ, ওই সন্তানটা যখন আমি আল্লাহর নাম দিয়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই পিচ্চি বাচ্চার মার আর এই বাবার কবরে আমি আর শাস্তি দিতে পারি না। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি ওই বান্দার কবর আযাবটা ক্ষমা করে আমি আল্লাহ তাআলা তারে জান্নাতের সাথে বসবাস করে দিলাম। তাহলে একটা সন্তান নেককার বানাইবার কারণে, একটা সন্তান শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে যদি কবর আযাব মাফ হইতে পারে, আমার আপনার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়, আলেম বানায়, নেককার বানায়, তাহলে আমার আপনার কবর আযাব মাফ হবে কি হবে না? এই জন্য নিয়ত করেন বান্দা, আমি আপনি যদি আমার একটা সন্তানকে নেককার বানাইতে পারি, একটা সন্তানকে আমলওয়ালা বানাইতে পারি, বান্দা দুনিয়াতে যদি তোমার লস হয়, দুনিয়াতে যদি তেমন বেশি কামাই রুজি করতে না পারে, বান্দা ওই সন্তানটা হাসরের ময়দানে তোমার জন্য ঢাল হয়ে যাবে। একটা শিশু সন্তান বান্দা তোমার নিয়ত করেছিলেন যে আমি এই সন্তানটারে পড়ালেখা করাইবো মাদ্রাসায়, এমন সন্তান আপনারা নিয়ত করেন না? মা বোনেরা অনেকে নিয়ত করা, আমার এই সন্তানটা যদি হয় তাহলে আমার এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাই দেব, এরকম নিয়ত করে কি করেন? নিয়ত করায়। এমন নিয়ত করাইলে কি ফায়দাটা হয়? দেখা যাইতেছে কি ওই নিয়ত করানোর পরে ছেলে হোক মেয়ে হোক, নিয়ত করছে আমি মেয়েটারে মাদ্রাসায় পড়াবো, ছেলেটাকে আমি হাফেজ বানাবো, হ্যাঁ আলেম বানাবো, কিন্তু সে বড় হওয়ার আগেই মারা যায়। এরকম হয় কি হয় না? মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজের মধ্যে যাই, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি যখন মেরাজ যাই, সপ্তম আসমানে যাইয়া আমার সাথে সাক্ষাৎ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। যায়া দেখি সপ্তম আসমানে একজন সাদা দাড়ি মুরব্বী, চুলগুলো খুব সাদা ফকফক করতেছে, একটা দেয়ালের সাথে হেলান দিয়া আর সাথে কিছু বাচ্চা কাচ্চা গোলরে নিয়ে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলে খেলা করতেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল,
ওই যে সাদা ফকফকা দাড়িওয়ালা এই মানুষটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, ও হুজুর, এই উনি হলেন আপনার আদি পিতা হযরতে আপনার এই যে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার আগে ছিলেন যেই নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সামনে যে অভিষ্ট এই বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আমার সামনে এই বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো কোনো সাধারণ বাচ্চা না। এই দুনিয়ার জমিনে এই বাচ্চাগুলো যাদের সন্তান বলে যারা নিয়ত করেছিল আমার একটা সন্তান রে মাদ্রাসার মধ্যে পড়ামু, আমার একটা সন্তান রে মুক্তবের মধ্যে পড়ামু, আমার একটা সন্তান রে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু এই সন্তানগুলো কোরআনের হাফেজ হইতে পারে নাই, আলেম হইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানগুলির কোরআনের হাফেজ হওয়ার আগে, আলেম হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসছে। এই সন্তানগুলির আমি আজকে এই সপ্তম আসমানে বসে বসে এই বাচ্চাগুলোর সাথে খেলা করি, আর আমি নিজেই তাদেরকে কোরআনের হাফেজ বানাইতেছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার আপনার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ আলেম বানাই তাহলে কত লাভ হবে? আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে বলে, বান্দা তোমার একটা সন্তান যদি কোরআনের হাফেজ বানাও, এই কোরআনের একটা হাফেজ যদি তোমার সন্তান হয়ে যায়, আল্লাহর রাসূল বলে এ বান্দা হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে তোমার এই সন্তানটারে বলবে, আল্লাহ, ও হাফেজ কোরআনের মা বাবা, তোমরা সামনের দিকে চলো, সামনের দিকে চলো। তোমাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা সোনার মুকুট পরায়া তোমাদেরকে সিংহাসনের মধ্যে বসায়া দিবে, আর আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে বলবে, ও হাফেজের কোরআন, তুমি কোরআনের প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করো, তেলাওয়াত করো, আর প্রত্যেকটা তালার মধ্যে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ওই কোরআনের হাফেজ এবার প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করবে, আর এক একটা বিল্ডিং এর মধ্যে উঠতে তাই সন্তানটারে আল্লাহ তাআলা রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা ৬৭৬৬টা তালার মালিক বানায়া দিবে। তো দিবেই আল্লাহ তাআলা আপনার আমার মা বাবার মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরায়া দিবে। সুবহান। ওই দিন মানুষগুলো দেখে আফসোস করবে, হায় হায়, তাদেরকে কেন এত সুন্দর করে উঠানো হইলো, তাদেরকে কেন এত দামি বানানো হইলো? ওই দিন আফসোস করবে, আরে কিসের বিনিময়ে তাদেরকে এত দামি বানানো হলো? ওই দিন আল্লাহ তাআলা বলবে, আরে তাদের একটা সন্তান কোরআনের হাফেজ হয়েছে, এই জন্য তাদের এত দাম, এত মর্যাদা, তাদের সম্মানও বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই দিন আফসোস করতে থাকবে, হায় 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 রে, কেন আমি দুনিয়াতে আমার একটা সন্তানকে হাফেজ বানাইলাম না, আমি একটা সন্তানকে কেন আমি দিনদার বানাইলাম না, আমি কেন দুনিয়াতে একটা মসজিদ বানাইলাম না, আমি কেন দুনিয়াতে একটা মাদ্রাসা বানাইলাম না, আমি কেন দুনিয়াতে একটা পথচারীর জন্য একটা ভালো একটা কিছু তৈরি করে গেলাম না। ওই দিন আফসোস করতে থাকবে। তাহলে বলেন, মৃত্যুবরণ করার পরে বান্দা আর কোনো আমলনামা করতে পারে না, তিনটা জিনিস ব্যতীত। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা জিনিস থাকে। এক নাম্বার হলো আওমিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সদকা জারিয়া। আমি যে কষ্ট করে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, দিনের জন্য খাটলাম, এই সদকা জারিয়া গুলো মরার পরও আপনার কবরে যাইতে থাকবে। দুই নাম্বার হলো বান্দা আওমিন ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নাম্বার হলো আপনার সন্তানটারে আপনি যে কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আপনার সন্তানটা আরো ছাত্রদেরকে পড়াইছে, ওই ছাত্রগুলো হাফেজ হইয়া আরো পড়াইছে, অন্য মাদ্রাসায় পড়াইছে, তারাও পড়াইছে, এরকম ভাবে পড়াইতে কিয়ামত পর্যন্ত পড়াইতে আছে। ওই বান্দাগুলোর সওয়াবও আপনি বাবার সওয়াব আমলনামার মধ্যে বসতে থাকবে। তিন নাম্বার, আল্লাহর রাসূল বলে, তিন নাম্বার হলো বান্দা
আও মিন ওয়ালাদিন সালিহিন, নেককার একটা সন্তান রেখা যাও, নেককার একটা সন্তান রেখা যাও, ছেলেটারে নামাজি বানায়া যাও। সন্তান তোমার নামাজ পড়ে না, সন্তানটারে নামাজের কথা বলো, সন্তানটারে রোজার কথা বলো। আজকে আমাদের সমাজে তো এমন হয়ে গেল, আমার সন্তান উপযুক্ত একটা ছেলে আছে, ওই সন্তানটা বালেগ হয়ে গেছে, মেয়েটাও বালেগ হয়ে গেছে। আরে বান্দা, নামাজ পড়ার জন্য বলি না, নিজে তো নামাজ পড়ি না, সন্তানগুলো তো নামাজ পড়বে কিভাবে? আমরা নিজেই তো নামাজ পড়ি না। ভাই, ধরা খাইতে হবে, ধরা খাইতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আজকের এমন একটা সুন্দর একটা মজলিস, অথচ শ্রোতা কম। এলাকার মধ্যে কি পুরুষ মানুষ নাই বলেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজান হয়ে যাবে, এই জন্য বলতেছি এশারের আজান হবে একটু পরে, জামাত শুরু হয়ে যাবে, মসজিদে জামাত